বন্ধুরা, স্বামী বিবেকানন্দ একবার ইংল্যান্ডে কোনো একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। আর সেখানে গিয়ে তিনি দেখলেন যে তার ঢের সারা কিতাব অর্থাৎ বই সাজানো আছে সারি সারিভাবে। এবং সেই ইংরেজ মিত্র বন্ধু বললেন যে দেখুন কত ধর্মগ্রন্থ, আর এই ধর্মগ্রন্থের মধ্যে আপনি লক্ষ্য করুন শ্রীমদ্ ভগবদ্গীতা দেখুন আপনাদের কোথায় নিচে পড়ে আছে। স্বামী বিবেকানন্দ সেটা লক্ষ্য করলেন। স্বামী বিবেকানন্দ কি করলেন, সেখানে উঠলেন, উঠে গিয়ে তিনি সেই শ্রীমদ্ ভগবদ্গীতা বইটিকে ধরে যখন নিচে টানলেন তখন সমগ্র বই যে সারি সারিভাবে সাজানো ছিল সেগুলো সব পড়ে গেল, সব পড়ে গেল। আর তিনি তখন বললেন যে আপনাদের ধর্মগ্রন্থ যদি থাকে আর আমাদের ধর্মগ্রন্থ যে গীতা যে নিচেই ছিল, এই গীতা হচ্ছে ভিত, যে ভিতের উপর এত সারি সারি বই দাঁড়িয়েছিল। আমি যখনই এটা টানলাম তখনই আপনাদের সমস্ত বই পড়ে গেল। স্বামী বিবেকানন্দ বললেন, ভারতীয়রা শেখায় যে কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে রেসপেক্ট দিতে হয়, কি করে ভালোবাসতে হয় সকলকে। তাই এই গীতা সকল বইয়ের নিচে থাকলেও সে সকল বইয়ের ভার অর্থাৎ ওজনকে সে বয়ে নিয়েছিল। বন্ধুরা, এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে আমাদের ভারতীয় সংস্কৃতি হচ্ছে সমগ্র জগতে, সমগ্র বিশ্বের আধার। তাই শ্রীমদ্ ভগবদ্গীতা বই পড়ুন এবং অপরকে পড়ান। নমস্কার।